বন্ধুরা, যে গর্তটা সামনে দেখতে পাচ্ছেন দেওয়ালের পাশে, এই গর্তটা মূলত করা হয়েছে যাতে এই রাস্তার পানিগুলো নদীতে নেমে যায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই গর্তের মুখটা কাদায় আটকে আছে, এটা দেখার মতো কেউ নাই। হ্যাঁ, তো এরকমটি শত শত গর্ত করা আছে এই দেওয়ালের পাশে। সেই গর্তগুলো যেমন পরিষ্কার করা হয় না, তারপরে আবার এই দেওয়ালের পাশে নিচু করা আছে যাতে এই রাস্তার পানিগুলো এই দেওয়ালের পাশে জমে আবার নদীতে নেমে যায়। হ্যাঁ, সেই জিনিসটাও ফলো করা হয় না। একটু খারাপ অনেক করে এটা একটা নারকীয় পরিবেশ। মনে করেন রাস্তা, এই যে দেওয়ালের পাশে যে গর্তগুলো করা ছিল বা আছে, সেই গর্তগুলোর মুখ যদি পরিষ্কার থাকতো তাহলে এখানে এই জলাবদ্ধতার সৃষ্টি হতো না। এই দেওয়ালের পাশে পানি জমে এটা আবার এই প্লাস্টারের যে নিচের লেয়ারগুলো আছে এইগুলো নরম হয়ে যায়, ফলে ভারী যানবাহন যখন এখান থেকে যায় তখন ওই রাস্তাগুলো ভেঙে ডেবে যায়। এই দেখেন, এই গর্তগুলো, গর্তের মুখ কিন্তু বন্ধ। যে গর্তটা দেখতে পাচ্ছেন, এখান থেকে পানি নেমে যাওয়ার কথা। পানিটা নেমে গেলে আর এই জলাবদ্ধতার সৃষ্টি হতো না, আর এই মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ যে রাস্তা, এটাও ক্ষতিগ্রস্ত হতো না। এটা গাড়ির জ্যামের কারণে আমি দেখাতে পারতেছি না আপনাদের ছিদ্রগুলো। গাড়ি খুব মারাত্মক আর কি। ইঞ্জিনিয়াররা এই রাস্তা করার সময়ে আপনার একটা সাইড একটু উঁচু করে আর একটা সাইড একটু নিচু করে করছে। তারা কিন্তু ঠিক প্ল্যান করেই করছে, ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন। আপনি দেখেন এই সাইডটা দেখেন, এই সাইডটা দেখেন, হ্যাঁ দেখেন এই সাইডটা কিন্তু উঁচু, বাম সাইডটা উঁচু, আর বাম সাইড থেকে অন্তত 4 ইঞ্চি এই সাইডটা নিচু হয়ে যায় আর একটা সাইড। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এটার রক্ষণাবেক্ষণ করা হয় না, অর্থাৎ এটা কেউ তত্ত্বাবধান করে না, ফলে নারকীয় পরিবেশ। এই যে দেওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের পাশে এখানে ময়লা থাকার কথা না, এখানে একটা ড্রেনের মতো আছে, নিচু করা আছে।
এখানে একটা নিচু করা ড্রেন আছে, কিন্তু এই ময়লাগুলো বছরের পর বছর জমছে। এটা পরিষ্কার না করার কারণে এই করুণ অবস্থা হয়েছে এবং রাস্তা ভেঙে যাচ্ছে। এই যে আর একটা গর্ত দেখেন, গর্তের মুখটা বন্ধ। এই যে এই যে এই যে এই দেখেন। এই গর্তগুলো করা হয়েছে যাতে এই যে পানিটা দেখছেন না, পানি, এই গর্তগুলো করার উদ্দেশ্য আছে যাতে পানিটা নেমে যায়। এপাশেই কিন্তু, এর পাশেই কিন্তু নদী। কিন্তু আমরা এত হতভাগা জাতি যে এই সামান্য বোধটুকু আমাদের নাই।